এটা দেখে আপনারা যারা স্ট্যাচু ভাববেন তারা কিন্তু ভুল করবেন, আসলে কিন্তু উনি একজন মানুষ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জানা ইউরোপ ব্লগস। তো আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো আজকে আমি যাব আমার সুন্দরী ভাবিদেরকে নিয়ে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাব এটা দেখতে হলে আমার ভিডিও দেখতে হবে। তো আমি আমার বাসা থেকে বের হয়ে গিয়েছি, এখন আমি হাঁটতে হাঁটতে আমার সুন্দরী ভাবির বাসায় যাচ্ছি তাদেরকে নিতে। এখন দেখি কে কে যায় আমার সাথে। সামনে হালকা ইয়েলো কালার, ওটা হলো ভাবিদের বাসা। তো আমাদের আসলে 3 জনের যাওয়ার কথা ছিল, তো পরে 3 জনের যাওয়া হয়নি। আমি আর আমার আরেকটা ভাবি গিয়েছি, আরেকজন ছিল ওনারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওনার বাসায় গেস্ট আসার জন্য উনি যেতে পারেন নাই। তো এখানে আমরা 2 জন বাসা থেকে বের হয়ে বাসে উঠে যাই। আমরা ঠিক করি যে আমরা আজকে বেলেম টাওয়ারের সাইডে যাব, ওখানে আমাদের আরেকটা ভাবি আমাদের জন্য অপেক্ষা করছিল। তো সেই বেলেম টাওয়ারের ওখানে যাওয়ার জন্য আমাদেরকে 2টা বাস চেঞ্জ করতে হয়, আর অল টোটাল 1 ঘন্টা টাইম লেগেছিল আমাদের। তো প্রায় 1 ঘন্টা পরে আমরা আমাদের লোকেশনে চলে যাই। লোকেশনে যাওয়ার পরে দেখি যে আমরা ভুল লোকেশনে চলে এসেছি, তো তাই আমরা আবার হাঁটতে হাঁটতে সঠিক লোকেশনে পৌঁছে যাই। আর এটা হলো আমাদের কিউট ভাবির কিউট বাচ্চা আয়াজ। তো প্রায় 10 মিনিট হাঁটার পরে আমরা সেই ভাবিদের দোকানে পৌঁছে যাই, যার উদ্দেশ্যে আজকে আমাদের এখানে আসা। তো এইটা হলো সেই ভাবিদের রেস্টুরেন্ট। তো আমরা গল্প করতে করতে ভাবি আমাদের জন্য ভাবিদের রেস্টুরেন্টের পিৎজা আর ফ্রাইস অর্ডার করে, সাথে ছিল নর্মাল ওয়াটার আর ড্রিঙ্কস। ভাবিদের এই রেস্টুরেন্টটা ছিল একদম বেলেম টাওয়ারের সাথেই। তো আমরা ওখানে প্রায় 2 ঘন্টা বসি, আর এইদিকে আমাদের আয়াজের ফ্রাইস সব থেকে ফেভারিট খাবার। তো একটা একটা করে ও ফ্রাইস নিচ্ছে আর খাচ্ছে। তো ওর খাওয়া দেখতে আমার ভালোই লাগে, আপনারাও একটু দেখে নিন। তো খাওয়া দাওয়ার গল্প যখন আমাদের কমপ্লিট হয়ে যায় তখন আমরা আবার বাসার জন্য বের হয়ে যাই। তো বেলেম টাওয়ার থেকে সেন্ট্রাল লিসবনে যেতে বাস অথবা ট্রাম নেওয়া লাগে। তো আমরা যেটা আগে পেয়েছি সেটাতে উঠে গিয়েছি, তো আমাদের কাছে আগে ট্রাম এসেছিল। তো এরপরে আমরা আমাদের ভাবির কাছ থেকে বিদায় নিয়ে ট্রামে উঠে যাই। তো ট্রামে আয়াজের সাথে মজা করতে করতে আমার সময় কেটে গিয়েছিল। তো এটা হলো আমাদের লিসবনের ট্রাম। তো আমাদের সরাসরি বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা তখন বাসায় না গিয়ে রসিও স্কয়ারে নেমে গিয়েছিলাম একটু রাতে ঘোরার জন্য। তখন প্রায় রাত 9:30 ছিল। রসিও স্কয়ারে প্রায় সারা রাতই মানুষ থাকে। তো আমরা প্রায় রাত 10টা বা 10:30 পর্যন্ত রসিও স্কয়ারে ছিলাম। এটার নাম আসলে কমার্স স্কয়ার, কিন্তু সবাই এই জায়গাটাকে রসিও স্কয়ারই বলে। তো যাই হোক, কমার্স স্কয়ারের এখানে যে গেটটা দেখতে পাচ্ছি সেই গেটের ওই সাইডে গেলে একটা বড় স্ট্রিট পড়ে, আর ওটা হলো ট্যুরিস্ট স্ট্রিট। লিসবনের যত বড় বড় রেস্টুরেন্ট সব ওই সাইডেই। তো আমরা এই স্কয়ারের সাইডে ঘুরতে ঘুরতে আমরা চিন্তা করলাম একটু ওই সাইড থেকেও ঘুরে আসা যাক। তো যেই বলা সেই কাজ, আমরা সাথে সাথেই চলে গেলাম ওই সাইডে। ট্যুরিস্ট টাইমে লিসবনের এই জায়গাগুলোতে পা রাখার জায়গা পাওয়া যায় না, এত ট্যুরিস্ট থাকে। তো আমরা অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতে করতে সামনে এগোতেই দেখি এখানে একটা স্ট্যাচুর মতো দেখা যাচ্ছে। তো প্রথমে হুট করে স্ট্যাচু ভাবলেও পরে বুঝি যে ইনি আসলে মানুষ। তো এরপরে আমরা ওখান থেকে বাসে উঠে আমরা বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, সাথে কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে হলে আমার পেজটাকে ফলো করে দিবেন। বাই বাই।